Welcome everyone. Welcome to my channel TG Study. I am Tanmoy Ghosh. Today we will continue our previous topic, development of surface. It is lecture 2 of this topic. In this video we will discuss the solid about square pyramid. In our previous videos we have already completed first problem of this topic, and also we have completed different topics of engineering drawing. So if you are not studies our previous videos, so please click the I button or go to my description box. Link is given. So let's start today's topic. আজকে আমরা ডেভেলপমেন্ট অফ সারফেসের সেকেন্ড প্রবলেম নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তাহলে প্রবলেমটা কি আছে দেখে নিই। আ স্কোয়ার পিরামিড সাইড অফ বেস 45 mm and axis 65 mm long is resting on its base on HP with one of the side of base parallel to VP. It is cut by a section plane perpendicular to VP and inclined 45 degree to HP and bisecting the axis. Draw the development of surface of the solid. Once again I repeat this problem. A square pyramid side of base 45 mm and axis 65 mm long is resting on its base on HP with one of the side of base parallel to VP. It is cut by a section plane perpendicular to VP and inclined 45 degree to HP and bisecting the axis. Draw the development of surface of the solid. তো তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, কি ডাটা গিভেন সেগুলো নোট ডাউন করা। তো আমাদের সলিডটা কি আছে, সলিডটা আছে স্কোয়ার পিরামিড, যার বেস আমাদের বলে দিয়েছে 45 mm আর হাইট বলেছে 65 mm, আর এখানে অ্যাঙ্গেলটা মানে থিটার ভ্যালু বলেছে 45 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? পিরামিড কেমন হয় আশা করি তোমরা সবাই জানো। যারা জানো না তাদেরকে বলবো আমার আগের ভিডিও লেকচার তোমরা দেখতে পারো। আমরা প্রজেকশন অফ সলিডসের দুটো লেকচার 1 আর লেকচার 2 টোটাল যে সলিড হয় সেই সলিডের বেসিক আইডিয়া তোমাদের দিয়েছিলাম। যারা দেখোনি তারা গিয়ে প্লিজ দেখে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তো এটা যদি আমাদের একটা স্কোয়ার পিরামিড হয়, এটা হলো বেস, ওকে, এটাকে বলে অ্যাপেক্স, আর এগুলো তো আমরা জানি এজ, ইনক্লাইন্ড এজ অর স্ল্যান্ট এজ। ওকে, তো আমাদের স্কোয়ার পিরামিডের বেসটা কীরকম হবে, এখানে দেখো দুটো কন্ডিশান আমাদের আসছে। একটা কন্ডিশান এইরকম হতে পারে স্কোয়ার পিরামিডের বেসটা, আর একটা কীরকম হতে পারে, আর একটা এইরকম হতে পারে। ওকে, এবার কোন বেসটা আমরা ড্র করব সেটা জানার জন্য একবার কোশ্চেনটা পড়ো, দেখো কোশ্চেনে কি বলছে। A square pyramid side of base 45 mm and axis 65 mm long is resting on its base on HP with one of the side of base parallel to VP. ওকে, প্যারালাল টু ভিপি মানে কি দেখো, এই সাইডটা প্যারালাল, এটা মানে যে কোনো একটা প্যারালাল আছে, মানে এই শেপটা আমরা ড্র করব। এটা ড্র করব না কেন, এটা হচ্ছে ইনক্লাইন, দেখো এজগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে। ওকে, তো আমরা এই শেপটা ড্র করব না। ক্লিয়ার হলো? এই শেপটা ড্র করব বেসের জন্য। এবার এই বেসটা আমরা অ্যাবভ এক্সওয়াই লাইন না বিলো এক্সওয়াই লাইন কোথায় ড্র করব, তার জন্য আবার একবার কোশ্চেনটা পড়ো, দেখো। আর স্কোয়ার পিরামিড সাইড অফ বেস 45 mm অ্যান্ড অ্যাক্সিস 65 mm লং ইজ রেস্টিং অন ইটস বেস অন এইচপি। কোনো কিছু যদি এইচপির মধ্যে থাকে তাহলে আমরা বিলো এক্সওয়াই লাইন ড্র করি। ওকে, ক্লিয়ার? সেটা আমরা জানি। যারা বুঝতে পারছো না এই ব্যাপারগুলো তারা প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম কি, এই শেপটা ড্র করব বেসের জন্য, আর সেটা কোথায় ড্র করব, সেটা বিলো এক্সওয়াই লাইন আমরা ড্র করব। চলো তাহলে স্টার্ট করি। সবার প্রথমে আমরা একটা রেফারেন্স লাইন নিয়ে নিই। এটা যদি আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই হয় তাহলে এই শেপটা ড্র করার জন্য আমাদের একটা রেফারেন্স লাইন নিয়ে নিতে হবে এক্স ওয়াই লাইনে প্যারালাল। ওকে, তো এখানে আমরা ড্র করব। তো আমরা এখানে 45 mm নিয়ে নিয়েছি বেসটা।
দেখো তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমরা যখন ডেভেলপমেন্ট অফ সারফেস আর সেকশন অফ সলিডস এই দুটো টপিকের ওপর প্রবলেম সলভ করব, তখন একদম প্রথমে আমরা ডিপ লাইন কনস্ট্রাক্ট করব না। ওকে, সেই জন্য আমি অন্য কালার ইউজ করছি এখানে। তো এবার আমি নামগুলো দিয়ে দেবো। দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ওকে, আর এখানে ও একটা, পি একটা। কেন? ও হচ্ছে তোমার অ্যাপেক্সের জন্য আর পি হচ্ছে বেসের জন্য। ওকে, তো এবার আমরা কি করব, তো প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রজেক্টর ড্র করব আমাদের সলিডটা ড্র করার জন্য। ওকে, প্রত্যেকটা পয়েন্ট পেয়ে গেছি। এবার দেখো আমাদের হাইট এখানে মেনশন করেছে 65 মিলিমিটার, তো আমি 65 মিলিমিটার নিয়ে নেব। তো আমরা হাইটটা 65 মিলিমিটার নিয়ে নিলাম। এবার কি করব, আমাদের এই যে পিরামিডটা আছে, পিরামিডটা আমরা ড্র করে নেবো আস্তে আস্তে। এবার তাহলে আমরা নামগুলো দিয়ে দিই। এটা দেখো এ পয়েন্ট, মানে এটা হবে আমাদের এ ড্যাশ পয়েন্ট। ওকে, এটা হবে তার মানে একই পয়েন্ট আমার বি ড্যাশ পয়েন্ট, এটা হবে আমাদের সি ড্যাশ পয়েন্ট, ডি ড্যাশ পয়েন্ট। এবার আমরা অ্যাপেক্সটা ও দিয়েছিলাম, তার মানে এই পয়েন্টটা আমার ও ড্যাশ পয়েন্ট, আর বেস পয়েন্টটা হবে পি ড্যাশ পয়েন্ট। ওকে, ক্লিয়ার। ড্যাশ কেন আমরা দিলাম বুঝতে পারলে, আমরা ফ্রন্ট ভিউয়ের নামগুলো দিলাম, মানে অ্যাবভ এক্স ওয়াই লাইন, সেই জন্য আমরা ড্যাশ ইউজ করলাম। ক্লিয়ার। তো দেখো সলিডটা আমি কিন্তু এখনও ডিপ করলাম না, তোমরাও ডিপ করো না এখন। কেন করবো না একটু পরেই বুঝতে পারবে, নাহলে তো আমি বলে দেবোই। ওকে, দেখো আমাদের কাটিং প্লেনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ক্লিয়ার। তো থিটার ভ্যালু মানে আমরা ফ্রন্ট ভিউকে কাট করবো, এটা বুঝতে পারছো। যদি ফাইয়ের ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমরা টপ ভিউকে কাট করতাম। ওকে, তো যেহেতু থিটার ভ্যালু দেওয়া আছে এখানে কোশ্চেনে গিভেন ডাটায়, তো আমরা ফ্রন্ট ভিউকে কাট করবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তার জন্য আমাদের কি করতে হবে, আমার টোটাল হাইট 65 ছিল, আমার মিড পয়েন্ট বার করতে হবে। ওকে, তো তাহলে আমরা মিড পয়েন্ট কীভাবে বার করব, 32.5 আমাদের মিড পয়েন্ট হবে। তো মেজার করে নেবো 32.5। তো মিড পয়েন্ট থেকে আমরা একটা এক্স ওয়াই লাইন মানে রেফারেন্স লাইনে প্যারালাল একটা লাইন ড্র করব। ওকে, তো মিড পয়েন্ট আমরা পেয়ে গেছি। এবার আমরা ডাইমেনশনগুলো দিয়ে দিই একটু, তাহলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো বেসটা আমাদের কত ছিল, 45 মিলিমিটার। ওকে, টোটাল হাইটটা আমাদের কত ছিল, 65 মিলিমিটার। আর মিড পয়েন্ট এটা আমাদের বার করেছি, এটা 32.5 মিলিমিটার। ওকে, ক্লিয়ার। তো এবার দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কীভাবে নেবো, আমরা এদিকেও নিতে পারি, ওকে, বা এদিকেও নিতে পারি। তোমাদের যদি এদিকে জায়গা থাকে তাহলে তোমরা এইভাবে নিও, আমার এখানে এদিকে জায়গা আছে সেই জন্য আমি এইভাবে নিচ্ছি, তোমরা এদিকেও করতে পারো। ওকে, ক্লিয়ার। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা নিয়ে নেবো। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা নিয়ে নিয়েছি। দেখো এবার আমরা সেকশন প্লেনটা কীভাবে ড্র করব। সেকশন প্লেনটা ড্র করব, দেখো স্ট্রেট লাইন, দুটো ডট দেবো, স্ট্রেট লাইন, দুটো ডট দেবো, আবার স্ট্রেট লাইন। ওকে, এইভাবেই তোমরা সেকশনাল প্লেন বা কাটিং প্লেনটা ড্র করবে। তো এই সেকশনাল প্লেন বা কাটিং প্লেনের নাম দিলাম ভিটি। ভিটি নামটা কেন দিলাম, আমরা যেহেতু অ্যাবভ এক্স ওয়াই লাইন কাট করেছি সেই জন্য ভিটি দিলাম। যদি আমরা বিলো এক্স ওয়াই লাইন মানে টপ ভিউকে কাট করতাম তাহলে আমরা এইচটি দিতাম। ওকে, ক্লিয়ার। তো তোমরা এবার বুঝতে পারছো আমরা এই সলিডটাকে এইভাবে কাট করেছি, তার মানে এই পোর্শনটা মানে অ্যাপেক্সের পোর্শনটা আমরা দেখতে পাবো না, বেসের পোর্শনটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার। তার মানে যে পোর্শনটা আমরা দেখতে পাবো সেটা আমরা ডিপ করব। তার জন্য কিছু রুলস ছিল আমাদের। রুলসগুলো কী আছে দেখো। ফার্স্ট রুল, আউটার পয়েন্টস মাস্ট বি ডার্ক। তো আউটার পয়েন্টগুলো আমি ডিপ করে নেব। ওকে, নেক্সট রুল আমাদের কি আছে দেখো, ড্র দ্য বেস। এখানে বেসটা আমি ডিপ করে নেব। এবার দেখো থার্ড রুল কি আছে, ড্র দ্য এজেস। ওকে, তো এখানে কটা এজ দেখো, এখানে 4টে এজ আছে। কেন 4টে এজ, যেহেতু এটা স্কোয়ার পিরামিড। ওকে, পেন্টাগোনাল পিরামিড হলে 5টা এজ থাকতো, হেক্সাগোনাল পিরামিড হলে 6টা এজ থাকতো। এখানে কি কি এজ দেখো, ও এ, ও বি, ও সি, ও ডি, 4টে এজ। এবার দেখো এই 4টে এজের মধ্যে ও এ, ও বি একসাথে ওভারল্যাপ করছে, এই এজটা আমরা আগে থেকেই দেখিয়ে দিয়েছি। একইভাবে ও ডি আর ও সি এই এজটাও আমরা আগে দেখিয়ে ফেলেছি, তার মানে এখন কিছু আমাদের দেখাতে হবে না। এবার নেক্সট রুল কি, নেক্সট রুল হচ্ছে ড্র দ্য অ্যাক্সিস। তো আমরা অ্যাক্সিসটা এখানে শো করিয়ে দেবো।
ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে কেন তোমাদের প্রথমে ডিপ করতে বারণ করেছিলাম। এটা হলো আমাদের ফ্রন্ট ভিউয়ের জন্য। ওকে, এবার টপ ভিউটা আমরা ডিপ করব। ওকে, তো তার আগে দেখো এই যে আমাদের 4টে এজ কাটলো, কি কি এজ কাটলো সেগুলো পাশে মেনশন করে দিচ্ছি, ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করার জন্য সুবিধা হবে। দেখো ও এ, এই এজটা আমাদের কেটেছে, ও বি, ও সি, ও ডি, 4টে এজ আমাদের কেটেছে। তোমরা এখানে ও এ, এই যে এজটা আছে এটার নাম দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, তো দেখো মেনশন করে দিচ্ছি নামগুলো। তার মানে ও এ এজটা 1, মানে ও এ এটা এজ, মানে এটা 1 ড্যাশ পয়েন্ট, বুঝতে পারলে? একইভাবে এই পয়েন্টটা হবে 2 ড্যাশ পয়েন্ট। নেক্সট দেখো ও সি এজ, ও সি এজ আর ও ডি এজ একই পয়েন্টে কাট করেছে, তার মানে এটা হবে 3 ড্যাশ পয়েন্ট, 4 ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার হলো? এবার কি করব আমরা, এই যে এজগুলো কেটেছে এই পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রজেক্টর ড্র করব। কোথায়? টপ ভিউয়ের ওপরে। ওকে, ভার্টিক্যালি প্রজেক্টর ড্র করেছি। এবার আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম। দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। এবার ও এ এসটার নাম কি ছিল? 1 পয়েন্ট। ওকে, ও বি 2, ও সি 3 পয়েন্ট, ও ডি 4 পয়েন্ট। ক্লিয়ার? তো আমরা এবার এই 4টে পয়েন্ট জয়েন করে নেব। ক্লিয়ার? এবার দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি সেগুলো আমরা ডিপ করব। এখানে দেখো এবিসিডি বেসটা দেখতে পাচ্ছি, তার মানে আমরা বেসটা ডিপ করব। এবার আর কি কি দেখতে পাচ্ছি দেখো, দেখো 1 থেকে এ দেখতে পাচ্ছি, 2 থেকে বি দেখতে পাচ্ছি, একইভাবে 3 থেকে সি দেখতে পাচ্ছি, ডি থেকে 4 দেখতে পাচ্ছি, তার মানে এগুলো আমরা ডিপ করব। ওকে, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? এবার এইটুকু আমাদের কাটিং পোর্শন, মানে অ্যাপেক্সের পোর্শনটা, তো এইটুকু পোর্শন আমাদের হ্যাচিং করতে হবে। ওকে, তো হ্যাচ লাইনগুলো আমরা নর্মালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করি। ওকে, তো আমি এখানে স্কেল দিয়ে করার চেষ্টা করছি, তোমরা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রপার ইনস্ট্রুমেন্ট দিয়ে করো। ক্লিয়ার? তো এবার ক্লিয়ার হলো কেন তোমাদের প্রথমে ডিপ করতে বারণ করেছিলাম। ওকে, তো এই যে শেপটা পেলাম এটা হলো আমাদের সেকশনাল টপ ভিউ। এবার আমরা ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করব। ডেভেলপমেন্ট অফ সারফেস ড্র করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে, তোমাদের জানতে হবে। দেখো, প্রথম হচ্ছে ডেভেলপমেন্ট অফ সারফেস আমাদের ড্র করতে গেলে আমাদের টু লেন্থ লাগবে। ওকে, টু লেন্থ বলো, টু হাইট বলো বা স্ল্যান্ট হাইট, এই অবজেক্টটার মানে এই সলিডটার টু লেন্থ বা স্ল্যান্ট হাইট বা টু হাইট আমাদের লাগবে। তো টু লেন্থ আমরা কিভাবে মেজার করব? এটা একটা স্কোয়ার পিরামিড, বুঝতে পারছো? তো 4টে এজ আছে আমরা জানি, ও এ, ও বি, ও সি, ও ডি। ওকে, এখানে এই এজটা হচ্ছে ও এ আর ও বি। যদি আমরা ও এ এই এজটা আমরা ধরি, ওকে, এই ও এ যে এজটা আমরা দেখব আমাদের যে রেফারেন্স লাইন এক্স ওয়াইয়ের সাথে প্যারালাল আছে কি না টপ ভিউতে। বুঝতে পারলে? আরেকবার আমি রিপিট করছি, আমাদের চেক করতে হবে যে এজ মানে ও এই এজটা এই যে রেফারেন্স লাইন এক্স ওয়াইয়ের সাথে প্যারালাল আছে কিনা। এখানে দেখো প্যারালাল আছে, ও এজটা দেখো ইনক্লাইন্ড আছে। ওকে, তার মানে এটা আমাদের টু হাইট বা টু লেন্থ নয়। আমাদের টু লেন্থ ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করব বা ডিটারমাইন করব? দেখো, আমাদের এই ও এজটাকে এক্স ওয়াই লাইনে প্যারালাল আনতে হবে। কিভাবে আনবো? আমরা এই অ্যাপেক্স পয়েন্ট বা মিড পয়েন্ট থেকে একটা হরাইজন্টালি লাইন ড্র করব। আমি এখানে অন্য কালি ইউজ করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এবার কি করব? ও পয়েন্টে বসাবো, বসিয়ে এটা মেজার করব, করে এই এ পয়েন্টটাকে আমরা প্যারালাল আনবো এক্স ওয়াই লাইনের। ওকে, তার মানে এই পয়েন্ট আমার কি হলো? এই পয়েন্টটা হলো A1 পয়েন্ট। বুঝতে পারলে? এবার এই A1 পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যালি প্রজেক্টর ড্র করব। ওকে, তার মানে এই পয়েন্টটা হলো আমাদের A1 ড্যাশ পয়েন্ট। বুঝতে পারলে? এবার ও ড্যাশ থেকে A1 ড্যাশটা আমরা জয়েন করব।
তার মানে ও ড্যাশ থেকে A1 ড্যাশ এই যে লেন্থটা এটা হলো আমাদের ট্রু লেন্থ বলতে পারো, ট্রু হাইটও বলতে পারো বা স্ল্যান্ট হাইট বলতে পারো। ওকে, আমি এখানে মেনশান করে দিচ্ছি, এটা হলো আমাদের ট্রু লেন্থ। ক্লিয়ার? কীভাবে ট্রু লেন্থটা আমি মেজার করলাম বুঝতে পারলে। আরেকবার যদি প্রসেসটা রিপিট করে দিই, দেখো আমরা প্রথমে চেক করব এই টপ ভিউতে এই এসটা XY রেফারেন্স লাইনের প্যারালাল আছে কিনা। যদি না থাকে আমরা প্যারালাল করব, করার পর যে নতুন এসটা পাবো ফ্রন্ট ভিউতে সেটাই হবে আমাদের ট্রু লেন্থ বা স্ল্যান্ট হাইট বা ট্রু হাইট। ওকে, ক্লিয়ার? এবার আমরা এই যে ট্রু লেন্থটা নিয়ে নেব। তো দেখো ট্রু লেন্থটা মেজার করলাম, করার পর একটা আর্ক ড্র করব। যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, একটা আর্ক ড্র করব। ওকে, এবার আমি এই বেসটা নিয়ে নেব 45 মিলিমিটার। ওকে, নেওয়ার পর আমরা 4টে ভাগে ভাগ করব। কেন? এটা যেহেতু স্কোয়ার পিরামিড সেই জন্য আমরা 4টে ভাগে ভাগ করছি। যদি এটা আমাদের পেন্টাগোনাল পিরামিড হতো তাহলে 5টা ভাগে ভাগ করতাম, হেক্সাগোনাল পিরামিড হলে 6টা ভাগে ভাগ করতাম। ক্লিয়ার হলো? তো দেখো 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলো জয়েন করব। তার আগে এই পয়েন্টটা হলো আমাদের ও পয়েন্ট। ওকে, আর এগুলো হলো আমাদের বেস, মানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা এগেন এ পয়েন্ট। ক্লিয়ার? তো আমি এটা জয়েন করব। দেখো এখানে আমি অন্য কালার ইউজ করছি, ব্লু কালার, মানে এখন আমি ডিপ করিনি। ডিপ লাইন কখন করব? যখন আমি ব্ল্যাক কালার ইউজ করব। ক্লিয়ার? ওকে, এবার আমাদের কি করতে হবে দেখো, এই যে 4টে পয়েন্ট 1 2 3 4 4টে পয়েন্ট আমার এখানে আনতে হবে। তার আগে এই 1 2 3 4 এই 4টে পয়েন্ট আমাদের ট্রু লেন্থের উপর আনতে হবে। কিভাবে আনবো দেখো, রেফারেন্স লাইনে প্যারালাল লাইন ড্র করব এই দুটো পয়েন্ট থেকে, মানে 1 ড্যাশ 2 ড্যাশ পয়েন্ট থেকে আর 3 ড্যাশ 4 ড্যাশ পয়েন্ট থেকে। ওকে, তার মানে নতুন এই পয়েন্টটা হলো ট্রু লেন্থের ওপর, এটা হলো 1 ড্যাশ 2 ড্যাশ পয়েন্ট, এটা হলো আমাদের 3 ড্যাশ 4 ড্যাশ পয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা এই ও পয়েন্ট থেকে এই 4টে পয়েন্ট মেজার করব। দেখো প্রথমে ও পয়েন্টে বসালাম, বসিয়ে 1 পয়েন্টটা মেজার করলাম। ওকে, তো একইভাবে ও পয়েন্টে বসালাম, বসিয়ে এর দিকে কাট করলাম, তার মানে যে পয়েন্টটা পাবো সেটা হলো 1 পয়েন্ট। ওকে, একইভাবে 2 পয়েন্টটাও সেম, তার মানে ও থেকে বি এর দিকে বসাবো, বসিয়ে 2 পয়েন্ট পাবো। আবার এখানে একটা এ পয়েন্ট আছে, মানে এটা 1 পয়েন্ট। ওকে, এটা তাহলে কি হলো, এটা হলো আমাদের 2 পয়েন্ট, এটা হলো আমাদের 1 পয়েন্ট। ক্লিয়ার? এবার ও থেকে আবার 3 আর 4 পয়েন্টটা নিয়ে নেব। ওকে, একইভাবে করব। এটা হলো 3 পয়েন্ট, এটা হলো 4 পয়েন্ট। এবার এই 4টে পয়েন্ট জয়েন করে নিই। এবার 4টে পয়েন্ট জয়েন করলাম। এবার দেখো আমরা এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছি, মানে অ্যাপেক্স পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি না, বেস পোর্শনটা দেখতে পাচ্ছি, তার মানে একইভাবে এখানে বেস পোর্শনটা ডিপ হবে। ওকে, ক্লিয়ার? তার আগে আমরা এই যে টোটাল 4টে বেস এ বি সি ডি, এই বেসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বেসটা আমরা ডিপ করবো আগে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এই পয়েন্টগুলো জয়েন করে নেবো। ওকে, চারটে বেস ড্র করে নিয়েছি। এবার এই এজগুলো করব, তার মানে এ থেকে 1, বি থেকে 2, সি থেকে 3, ডি থেকে 4, এই এজগুলো আমরা ডিপ করে নেব। দেখো ক্লিয়ার হলো। দেখো অ্যাপেক্স পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি না, তো অ্যাপেক্স পোর্শনটা ওই জন্য ডিপ নেই। বেস পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, তো এইটুকু পোর্শন ডিপ আছে। ক্লিয়ার? তো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য
লিখে দিচ্ছি, এটা হলো আমাদের কি, এটা ছিল আমাদের বেস, আর এই যে লেন্থটা এটা হলো টু লেন্থ টিএল। ক্লিয়ার? এটাই হলো আমাদের ডেভেলপমেন্ট অফ সারফেসেস। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। এবার তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। এই বলে এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের খুব কাজে লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা কথা বলি, আমার চ্যানেল মানে টিজি স্টাডি এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।